শুভ সকাল সবাইকে। আজ 10 মে 26 বৈশাখ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমির ইন্দু বাংলা সীমান্তে হাই অ্যালার্ট জারি, নৈশ কারফিউ, স্বর্ণ মন্দির, তাজমহল, লালকেল্লায় বাড়তি নিরাপত্তা, রাজ্যে রাজ্যে ইমার্জেন্সি পাওয়ার কেন্দ্রের বিশেষ ক্ষমতা বাহিনীকে 3 প্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে রাজনাথ সিং, ভোট গণনা, সব প্রার্থীর এজেন্টদের নিয়ে বৈঠক শ্রীভূমি জেলা বিজেপির। এবং সর্বশেষ খবরটি হলো জাহানপুরে লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়ার মুখে রাস্তা। এবারে শুনুন বিস্তারিত খবর। ভারত পাকিস্তান যুদ্ধের আবহের প্রভাব বাংলাদেশ লাগোয়া কাছাড় এবং শ্রীভূমি যে কোনো সীমান্তের উপর পড়তে পারে। বাংলাদেশ থেকে কোনো ধরনের ষড়যন্ত্রের প্রভাব যাতে এদেশের সীমান্তে না পড়ে বা সেই দিকে লক্ষ্য রেখেই এপারে অর্থাৎ শ্রীভূমি জেলার সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর সীমান্তে আরো জোর দেওয়া হয়েছে নিরাপত্তায়। গত আগস্ট মাসে বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর থেকে সীমান্ত এলাকায় বিএসএফ এর টহলদারি অনেকটাই বেড়েছিল। এবার ফের ভারত পাকিস্তান যুদ্ধের আবহে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। যদিও বিএসএফ এর উপর বর্ষায় আশ্বস্ত সীমান্তবাসী, এক কথায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হতেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা। এছাড়া অনুপ্রবেশ ঠেকাতে ইন্দো বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জারি করা হয়েছে নৈশ কারফিউ। 2 জেলার ভারত বাংলাদেশ সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতির জেরে বিএসএফ এর সমস্ত কর্মী ও অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। শ্রীভূমি জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিএনএস এর 163 ধারায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এক আদেশে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে জানানো হয়েছে যে জেলায় নাশকতাকারীদের চলাচলের ফলে আইন শৃঙ্খলা জনিত সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের বিএনএস এর 163 ধারার অধীনে জারি করা নিষেধাজ্ঞা অনুসারে কোনো ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের 500 মিটার এলাকায় চলাচল করতে পারবে না। পাশাপাশি শ্রীভূমি জেলার কুশিয়ারা নদীর তীরে বর্ডার ফেন্সিং এর পাশে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাচল করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জনগণের স্বার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো স্বর্ণ মন্দির, তাজমহল, লালকেল্লায় বাড়তি নিরাপত্তা। ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়ছে উত্তেজনার ফারদ। দুদেশের মধ্যে যুদ্ধের এই আবহে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেওয়া হলো রাজধানী দিল্লি ও বাণিজ্য নগরী মুম্বাই। সতর্কতা জারি করা হয়েছে অমৃতসরের স্বর্ণ মন্দির, লালকেল্লা, কুতুব মিনার, তাজমহল সহ ঐতিহাসিক স্থানগুলিতে। এদিকে পাঞ্জাব ও চণ্ডীগড়ে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার রাতে উত্তর পশ্চিম ভারতের একাধিক শহরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। সেনার তৎপরতায় সেই হামলা রুখে দেওয়া গেলেও সতর্কতা কমছে না। শুক্রবার সকাল থেকেই হাই অ্যালার্ট রাজস্থান, পাঞ্জাব, কাশ্মীর, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশে। পাঞ্জাবের অমৃতসর, পাটিয়ালা এবং চণ্ডীগড়ে শোনা গিয়েছে সাইরেন। যে কোনো সময় এয়ার স্ট্রাইক করতে পারে পাকিস্তান। সতর্ক করা হয়েছে নাগরিকদের। খুব দরকার ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর জন্য অনুরোধ করা হয়েছে। শহরগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। স্বর্ণ মন্দিরেও নিরাপত্তা আরো পুক্ত করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে নয়াদিল্লিতেও। গোয়েন্দা সূত্রের খবর, ভারতের গুরুত্বপূর্ণ সৌধগুলিকে টার্গেট করতে পারে পাকিস্তান। তাই অতিরিক্ত সতর্কতা নয়াদিল্লি এবং আগ্রায়। লালকেল্লা, কুতুব মিনারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগ্রায় তাজমহলের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এই স্থানগুলির কাছে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারিও জোরদার করা হয়েছে। যদিও এই স্থানগুলিতে সাধারণত নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা থাকে, তবে বর্তমান পরিস্থিতিতে দিল্লির বিভিন্ন অংশে পুলিশের সংখ্যা বৃদ্ধি করেছে। তাজমহলের ইয়েলো জোনে হাই অ্যালার্ট জারি হয়েছে। এই এলাকায় 9টি চেকপয়েন্ট, 6টি ওয়াচ টাওয়ার, 8টি বুলেট প্রুফ প্রবেশদ্বার রয়েছে। এখানে 24 ঘন্টা নজরদারি এবং পাহারা রয়েছে। কুইক রেসপন্স টিম এবং লোকাল ইন্টেলিজেন্স ইউনিট। আগ্রা থেকে তাজমহল প্রবেশের পথে কড়া নজরদারি জারি রয়েছে। প্রতিটি গাড়িকে খুঁটিনাটি পরীক্ষা করে তবেই প্রবেশাধিকার দেওয়া হচ্ছে। যে পর্যটকরা তাজমহলের আশেপাশের হোটেলে রয়েছেন তাদের যাবতীয় তথ্য সংগ্রহ করছে পুলিশ।
পরবর্তী খবরটি হলো ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে রাজ্যগুলিকে ইমার্জেন্সি পাওয়ার দিল কেন্দ্র। সেই সূত্রে প্রতিটি রাজ্যের মুখ্য সচিবদের শুক্রবার ফ্রি হ্যান্ড দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা প্রয়োজনে জরুরি ক্ষমতা ব্যবহার করতে পারবেন বলে জানিয়ে দিয়েছে মন্ত্রক। এই মর্মে শুক্রবার প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 1968 সালের অসামরিক প্রতিরক্ষা বিধির 11 নম্বর ধারা অনুযায়ী রাজ্যগুলির মুখ্য সচিব বা প্রশাসকরা ক্ষমতা ব্যবহার করতে পারবেন। সেই সূত্রে সরকারি সম্পত্তি রক্ষার পাশাপাশি জনগণের নিরাপত্তা ও সব রকম পরিষেবা চালু রাখার জন্য যা যা করা দরকার সবটাই করতে পারবেন তারা। সেক্ষেত্রে কেন্দ্রের নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না তাদের। স্বরাষ্ট্র মন্ত্রকের স্পষ্ট কথা, লাল ফিতের ভাষে যাতে সিদ্ধান্ত নিতে দেরি হয়ে না যায় সেই লক্ষ্যেই এই নির্দেশ। অর্থাৎ কেন্দ্র চায় যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে রাজ্যগুলি যেন দ্রুত পদক্ষেপ করতে প্রস্তুত থাকে, সেটা সামরিক আক্রমণ, সন্ত্রাসী হামলা বা অন্য কোনো কিছু হতে পারে। সেক্ষেত্রে দ্রুত পদক্ষেপ করতে হবে রাজ্যগুলিকে। জানা গিয়েছে এর ফলে জল, বিদ্যুৎ, হাসপাতাল এবং যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য জরুরি পদক্ষেপ করতে পারবে রাজ্যগুলি। সেই সঙ্গে অসামরিক প্রতিরক্ষার জন্য কোনো বিশেষ ধরনের সরঞ্জাম কেনার প্রয়োজন হলে নির্দিষ্ট নিয়ম না মানলেও চলবে তাদের। এভাবেই স্বরাষ্ট্র সচিবদের ফ্রি হ্যান্ড দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যুদ্ধ পরিস্থিতিতে গোটা দেশ একজোট হয়ে কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছে। বিরোধীরা পহেলগাম কাণ্ডের পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়ে নরেন্দ্র মোদী সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে রাজ্যগুলির সহায়তা চেয়েছে কেন্দ্র। কিছুদিন আগে অসামরিক মহড়া যাতে বিভিন্ন রাজ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই অ্যাডভাইজরি জারি করা হয় কেন্দ্রের তরফে। তবে এই নির্দেশ যখন কেন্দ্র দেয় তখন অবশ্য পাকিস্তানের বাড়িতে এয়ার স্ট্রাইক করে জঙ্গি গাড়ি ধ্বংস করা হয়নি। স্বাভাবিকভাবেই সেই ঘটনার পর পরিস্থিতির আমূল বদল হয়। পাকিস্তান তখন থেকেই বারবার ভারতে হামলা চালানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে তারা। তা সত্ত্বেও আগামী দিনের কথা ভেবে রাজ্যগুলিকে ইমার্জেন্সি পাওয়ার দিল কেন্দ্র। উদ্দেশ্য একটাই, প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে কেন্দ্রের কাছে অনুমতি চাইতে গিয়ে যাতে সময় নষ্ট না হয়, তাতে বড় ক্ষতি হয়ে যেতে পারে বহু মানুষের। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন সমর বিশেষজ্ঞরা। তাদের কথা, এই পদক্ষেপকে পুরোদস্তুর যুদ্ধের অঙ্গ হিসেবেই দেখা যেতে পারে। বিশেষ করে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও চিকিৎসা পরিষেবা যাতে সবসময় সচল থাকে সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে, যাতে প্রতিকূল পরিস্থিতিতে রোগীদের সমস্যায় পড়তে না হয়। পরবর্তী খবরটি হলো ভোট গণনা, সব প্রার্থীর এজেন্টদের নিয়ে বৈঠক শ্রীভূমি জেলা বিজেপির। বিজেপি প্রার্থীদের সব ইলেকশন এজেন্টকে নিয়ে বৈঠক হলো শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে। শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদ সদস্য এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সহ তাদের প্রতিনিধি বা এজেন্টরা। আগামীকাল রবিবার সকাল 8টা থেকে করিমগঞ্জ কলেজে শুরু হবে ভোট গণনা। এজন্য প্রস্তুতি হিসেবে এক ধরনের প্রশিক্ষণই অনুষ্ঠিত হলো দলের জেলা কার্যালয়ে। জেলা সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠক বা প্রশিক্ষণে প্রার্থী এবং ইলেকশন এজেন্টদের নিজের দায়িত্ব ভালো করে বুঝিয়ে দেওয়া হয়। পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ব্যালট পেপারে, ফলে গণনার সময় প্রত্যেক প্রার্থী ও এজেন্টকে ব্যালট পেপারগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। গণনা কর্মীরা ব্যালট বাক্স থেকে ব্যালট পেপারগুলো সবার সামনে বের করবেন, এরপর এগুলো সর্টিং করা হবে। পরবর্তীতে সবাইকে দেখানো হবে, তখন প্রার্থীদের নিজের অনুকূলে আসা ভোটের হিসাব রাখতে হবে। তাছাড়া ব্যালট পেপার ভালো করে চেক করতে হবে। এ ধরনের আরো অনেক কথা তাদের বুঝিয়ে দেওয়া হয়। শুক্রবার উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিজেপি প্রার্থী সহ এজেন্টরা উপস্থিত ছিলেন। তারা গণনার আরো নানা বিষয়ে জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। সন্ধ্যায় জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক এই খবর জানিয়ে বলেন, শনিবার অনুরূপভাবে সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে রামকৃষ্ণনগর ও পাতারকান্দিতে। জেলা বিজেপি নেতৃত্ব উপস্থিত থেকে প্রার্থী ও এজেন্টদের সঙ্গে আলোচনা সহ বিভিন্ন পরামর্শ দেবেন। তিনি বলেন, আগামীকাল রবিবার বিজেপির জন্য স্মরণীয় দিন হয়ে থাকবে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি শ্রীভূমি জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত দখল করবে। তিনি বলেন, বিজেপি জোটের জয় জয়কার হবে। এদিন গণনার বিভিন্ন খুঁটিনাটির বিষয়ে উপস্থিত সবাইকে অবগত করেন প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত। দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত বলে তিনি দৃঢ়তার সঙ্গে জানান। উপস্থিত ছিলেন প্রদেশ কমিটির সদস্য অমরেশ রায়, জেলা সাধারণ সম্পাদক দিলীপ দাস, সহ সভাপতি অশোক দত্ত, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, আশিস নাথ, অনুপ সেন প্রমুখ। পরবর্তী খবরটি হলো জাহানপুরে লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়ার মুখে রাস্তা।
নদী গর্ভে তলিয়ে যাওয়ার পথে শ্রীভূমি শহরের জাহানপুর এলাকার একটি রাস্তা শুক্রবার সকালে পথটিতে বিশাল আকারের ফাটল দেখা যায়। বর্তমানে সেই পথ দিয়ে ছোট গাড়ি কিংবা বাইক, ই রিক্সা চললে সম্পূর্ণরূপে ভেঙে পড়তে পারে পথটি, তাই আতঙ্কিত এলাকার লোকজন। শ্রীভূমি শহরের 2 এবং 3 নম্বর ওয়ার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে জাহানপুর পথটি। প্রতিদিন সহস্রাধিক লোক আসা যাওয়া করেন সেই পথ দিয়ে। লঙ্গাই নদীর তীরকে জাহানপুরের পথ বললে মোটেও ভুল হবে না। 2022 সালে পূর্ত বিভাগ সেই পথ বানানোর জন্য দরপত্র আহ্বান করে 2023 এবং 2024 সালে পথের কাজ সম্পন্ন হয়। স্থানীয়দের বক্তব্য, রাস্তার কাজ শেষ হওয়ার আগেই কিছু অংশে ফাটল দেখা দেয়। ঠিকাদার অবশ্য সেই জায়গা মেরামতি করে দেন। সব জায়গা তো আর মেরামতি করলে ঠিক হয় না, তাই কাজ শেষ হওয়ার 1 বছরের মধ্যে বিশাল আকারের ফাটল ধরেছে রাস্তাটিতে। স্থানীয় জনগণ এ নিয়ে পৌরসভা থেকে শুরু করে জেলা আয়ুক্ত এমনকি অনলাইনে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। স্থানীয়দের বক্তব্য, 2-3 বার পৌরপতি রবীন্দ্রদেব জাহানপুরের পথ পরিদর্শন করেছেন, তুলেছেন ছবিও, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। একদিকে নিম্নমানের কাজ, অন্যদিকে লঙ্গাই নদী থেকে যাওয়া বিশাল আকারের জলের পাইপ থেকে ক্রমাগত জল পড়তে থাকায় মাটিকে দুর্বল করে তুলছে বলে অভিযোগ করেন জনগণ। সেজন্যই লঙ্গাই নদীর পাশে থাকা পথটিতে বিশাল আকারে ফাটল ধরার মূল কারণ বলে অভিহিত করেন। স্থানীয়রা সংবাদ মাধ্যমকে বলেন, জনগণের অভিযোগ পাত্তা দেওয়া হলে এদিন আজ দেখতে হতো না। পথে ফাটল ধরায় ই রিক্সা কিংবা গাড়ি নিয়ে লোকজন বের হতে পারবেন না। জাহানপুর এলাকায় অনেক লোক রিক্সা চালিয়ে, গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। এখন যখন সেই পথ দিয়ে গাড়ি বের হবে না, তখন না খেয়ে মরতে হবে সেসব লোকদের। জনগণের বারংবার অভিযোগের পর 3-4 আগে যদিও জলের পাইপলাইন সরানো হয়েছে, কিন্তু রাস্তাটিকে আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি। যুদ্ধকালীন তৎপরতায় ফাটল মেরামত না করলে সম্পূর্ণ রাস্তা লঙ্গাই নদীতে তলিয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যেতে পারে জাহানপুরের পথটি। তাই অনতিবিলম্বে সেই পথ মেরামতের দাবি জানান জনগণ। প্রসঙ্গত উল্লেখ্য, লঙ্গাই জাহানপুর এলাকায় শ্রীভূমি শহরের পানীয় জল প্রকল্প রয়েছে। এই প্রকল্প থেকে শহরের বিস্তীর্ণ এলাকার জল যোগান দেওয়া হয়। লঙ্গাই নদী থেকে সেই জল ট্যাঙ্কে তোলা হয়। ট্যাঙ্কে যাওয়া পাইপের জল পড়ে পথের অনেকটা ক্ষতি হয়েছে বলে এলাকার লোকজন জানান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।